প্রতিটি মানুষের জীবন একটি গল্প। কিছু গল্প আলোয় আসে, কিছু গল্প নীরব থেকে যায়। বাংলাদেশের এই ছোট্ট গ্রামের অসংখ্য পরিচিত দৃশ্যের ভেতরেও লুকিয়ে আছে এমন একটি জীবন, যার সংগ্রাম চোখে পড়ে না, কিন্তু অনুভব করা যায়। এই গ্রামেরই একজন দৃষ্টি প্রতিবন্ধী কিশোর একসময় স্কুলে যাওয়া ছিল যার প্রতিদিনের অভ্যাস। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর থেমে যায় সেই পথ। আজ তার সকাল শুরু হয় অন্য এক বাস্তবতায়। আমরা প্রায়ই ভাবি দৃষ্টিশক্তি হারানোই হয়তো সবচেয়ে বড় সীমাবদ্ধতা, কিন্তু অনেক সময় একজন মানুষের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সুযোগের অভাব। যে বয়সে অনেক শিশু ভবিষ্যতের স্বপ্ন আঁকে, সেই বয়সেই তাকে শিখতে হয়েছে বাস্তবতার সঙ্গে আপোষ করতে। তবুও জীবন থেমে থাকে না। প্রতিটি নতুন সকাল তাকে আবার নতুন দিনের মুখোমুখি করে দাঁড়ায়। আজ আমরা শুনব তার নিজের কণ্ঠে তার জীবনের গল্প। আপনার নাম কি? আমার নাম বাবুল মিয়া। আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আমার আম্মা আছে, ভাই বোন আছে। আপনার বাবা মা কি করেন? আমার আমার আম্মা বর্তমানে গৃহকর্মী। তো বাবা হাফিজে দিল্লিতেও। আচ্ছা, আপনার প্রতিদিন কিভাবে কাটে? আপনি সারাদিন কি কি করেন? আমি রাত্রে আপনার যে নাইট ডিউটি করি। তো নাইট ডিউটি করার পর 5টার দিকে আমি গিয়ে ঘুমাই। ঘুমানোর পর রাত দুপুর 12টার দিকে আমি ঘুম থেকে উঠি। ওঠার পর খাওয়া দাওয়া করে তারপর আমি চলে যাই নরসিংদীতে আমার চাচার দোকানে ভাত নিয়ে চলে যাই আর কি। আচ্ছা, তারপরে? তারপর আর নিয়ে বন্ধু বান্ধব নিয়ে একটু ঘোরাঘুরি করি, আড্ডা দিই। এখানে বর্তমানে এইভাবে দিন চলছে। আচ্ছা, আপনি কখনো স্কুলে গিয়েছেন? জি। আপনি যখন স্কুলে যেতেন, পড়াশোনা করতেন, তখন আপনার কেমন লাগতো? যখন স্কুলে যেতাম তখন আমার কাছে খুবই ভালো লাগতো। বন্ধু বান্ধবকে নিয়ে আমি ঘোরাফেরা করতাম, স্কুলে চলাফেরা অনেক খুবই ভালো করতাম। তো লেখাপড়ার দিক দিয়ে আমি খুব অনেক ভালো ছিলাম। আমাকে নিয়ে সবাই অনেক মজা করতো। তো আমার মাঝখান দিয়ে আমি যাইনি। না যাওয়ার কারণ হচ্ছে আমি ইচ্ছাকৃতভাবে যাইনি, তবে আমার আম্মা আমাকে খুবই চেষ্টা করেছিল স্কুলে লেখাপড়া করার জন্য। তো আমি স্কুলে যাইতে চাইনি আর কি, ইচ্ছে ইচ্ছে নেই। আচ্ছা, আপনি যদি এখন কখনো সুযোগ পান, আপনি কি পড়াশোনা করতে চান? এখন আপনার লেখাপড়া তো মানে আপনার তেমন একটা ইচ্ছা নেই। আচ্ছা, তো আপনি ভবিষ্যতে কি করতে চান? ভবিষ্যতে আমি একটা ব্যবসা করতে চাই। আমার এলাকাতে আমি একটা দোকান দিয়ে আমি চলতে চাই। আচ্ছা, খুবই ভালো। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমাদের। কোনো মানুষের পরিচয় কেবল তার সীমাবদ্ধতা নয়, তার পরিচয় আসে তার সাহসে, তার পরিচয় তার চেষ্টা করার ইচ্ছায়। প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্য দিয়ে সে নিজের জীবনের অর্থ খুঁজে নেয়, আর সেই পথ চলা তাকে সামনে এগিয়ে নিয়ে যায়। শুরু সময় হয়েছে সময় হওয়ার পরে মনে করেন এর একটু কষ্ট বিধান চলা মিলা কোনো কিছু আর মায় না মা বা বাপ মারা গেছে, মায় পাইলে নিছে লালন পালন করে নিছে আর কি। সবাই মানে যা ওই ভাই আর ভাইটা সেটাও দেখাশোনা করছি কিছু। তারপরে আমরাও দেখছি আইসি গেছি অনেক কিছু। তারপরে এই একটু বড় হওয়ার পরে স্কুল দিল, স্কুল থেকে লেখাপড়া করলো, লেখাপড়া কোনো কিছু ক্লাস 5 পর্যন্ত এই বলতে পড়ছে। তখন তারপরে আবার মানুষের মন্দসারি করে দেখে মানে আর শর্মে যায় নাই, না যাওয়ার তো মানে আগে লেখাপড়া হইলো না। এই তো এই পর্যন্ত আমরা আর কি কমো আর। আমরা পৃথিবীকে দেখি চোখ দিয়ে, কিন্তু পৃথিবীকে বোঝা সবসময় চোখের কাজ নয়। সম্মান, স্বপ্ন, আত্মমর্যাদা এসব অনুভব করার জন্য দৃষ্টিশক্তির প্রয়োজন হয় না, প্রয়োজন সমান সুযোগের। আব্বা কবে মারা গেলেন? অনেক কষ্ট হয়েছে। বয়স কত ছিল তখন? হে ভাই বয়স কত হইব? ও তো 7 হতো না? আর 7 8 কিন্তু সময় হয়েছে না।
অনেক বয়স কত বলতে ষোলো ষোলো আনি আচ্ছা। তো ওনার আব্বা থাকতে ওনার জীবন কেমন ছিল, আর আব্বা মারা যাওয়ার পরে কি কি সমস্যা হয়েছে বা কি হয়েছে ওনাদের? মানে আব্বা থাকতে তো আব্বা কাম কাজ কিছু করছে, কাম কাজ করে খাওয়াইছে টাইছে চলাফেরা করছে। এরপরে বাপ মারা গেছে, মায়ের মানে কিছু চলাফেরা কাম কাজ করে দেওয়াইছে, খাওয়া দাওয়া করাইছে। তারপরে হ্যাঁ ও মানে টুকটাক চলাফেরা যা করে অনেক শিয়ে না, তো মানে টুকটাক কিছু নিজে কিছু করতে আগে তো করতেছে না। আমি দাম করেছে মনে করেন কিছুটা কাম কাজ করতে ওই যে একজনের দোকান ভাত লিয়ে যায়, ভাতটা কোনো দিনে দিয়ে আবার হ্যাঁ কিছু পয়সা দেন, এমন তো চাকরি করে এইটাও মানে কিছু পয়সা দেয়। এবং এই জীবনটা মানে নেমে যেতেছে আর কি, এই চলাফেরা করে যেতে পারতেছে, ও আগাইতেছে আস্তে আস্তে। মানে আর কি করবো, সবও দেন অনেক কি করা, এত অনেক সমস্যা না, অনেক নিজে ভাবে যাও টুকটাক করে চলতেছে, এইটা করে চলতেছে যাইতেছে ঘুরে যেতেছে দিন। প্রতিটি শিশুর মতো তারও ছিল শেখার অধিকার, স্বপ্ন দেখার অধিকার, নিজের ভবিষ্যৎ গড়ার অধিকার। এই গল্প কোনো করুণা চায় না। এই গল্প শুধু আমাদের মনে করিয়ে দেয় একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে সমান সুযোগের মূল্য কতটা গভীর। হয়তো ক্যামেরা এখানেই থেমে যাবে, কিন্তু তার জীবন চলবে এই গ্রামের পথ ধরে প্রতিদিনের মতোই। আর সেই পথ চলার সাক্ষী হয়ে থাকবে এই গল্প।